উপস্থিত সাধুগুরু বৈষ্ণবগণ, আমার মাতৃমণ্ডলীগণ, পিতৃদেবতাগণ, আমার স্নেহাশিস বোনেরা, সর্বপ্রথম আমি সভাকার শ্রীচরণে আমি অদম দীপু দাস আপনাদের সভাকার রাতুল চরণে আমার কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম আমি জ্ঞাপন করছি। এই জগতে ভক্তের অধীন ভগবান, আর নিজে ছোট হয়ে বাড়ায় তার ভক্তের মান। ভগবান নিজের মুখেই বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আহার করি, ভক্তের হাতে খাই, আর ভক্তের দেহ তরি দিন অচল হইয়া যায় গো। সেই দিন আমি নিজের হাতে বইটা পাই। এই জগতে আমি যে ভক্তের প্রেম ডুরে বাধা, এই জগতে ভক্ত যখন সবই কিছু ছেড়ে দিয়ে মান অভিমান আত্মঅভিমান সবই কিছু ছেড়ে দিয়া সীমা সঙ্গনে বসে ভক্ত যখন নয়ন জলে কাঁদে, তখন আমিও দেয় আমার ভক্তের সেই প্রেম ঋণ শুধু করার লাগিয়া, আমিও তখন আমার ভক্তের লাগিয়া কাঁদি। ভক্ত যখন আমার নামের মালা জপে, এই জগতে ভক্ত যখন আমার নামের মালা জপে, সেই ভক্তের প্রেম ঋণ শুধু করার লাগিয়া আমিও আমার ভক্তের নামের মালা জপি। এই জগতে আমি যে ভক্তের প্রেম ডুরে বাঁধা গো, টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্য দিয়ে যদি আমার ভগবানের কৃপা লাভ করা যেত, তাহলে ভগবানের লন্ডন আমেরিকায় বন্দী হয়ে যেত। কারণ লন্ডন আমেরিকার পয়সা বেশি, আমরা বাংলাদেশের মানুষ। দেখুন, মহাপ্রভু অন্যান্য দেশ পরিত্যাগ করে ভগবান কাঙ্গাল বেশ ধারণ করে আসলেন আমাদের সেই বাংলাদেশ। কেন? মহাপ্রভু তো ইচ্ছা করলে বড় বড় দেশে জন্মগ্রহণ করতে পারতেন। এই বাংলাদেশে বৃক্ষ আদি তরুলতা সবকিছুর সাথে আমার মহাপ্রভুর একটা নিবিড় সম্পর্ক আছে। হরি বল। অন্যান্য যুগে ভগবানের রঙ্গে ছিল রাজার বেশ, আর কলির যুগে ভগবানের রঙ্গে ভিখারির বেশ। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ওনার আবার কিসের অভাব বা দাদা? উনি কেন কাঙ্গালের বেশ ধরে কলিজীবের দ্বারে দ্বারে আসলে? অঙ্গে পড়েছেন রামাবলী, তাদের হরি বলার ভিক্ষারি গুলি, মানবী মানে সবই কিছু ছেড়ে দিয়ে ভক্তের দ্বারে কাঙ্গালের বেশে এসে কলিজীবের দুলার মধ্যে ঘোরাঘুরি গেলে। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি দুলার মধ্যে ঘোরাঘুরি দিলেন কেন? ওনার কিসের অভাব? ভগবান বললেন, মন্দিরের মধ্যে যখন ভক্ত আমার সেবা দেওয়ার লাগিয়া যায়, তালা তালা আপেল কমলা নিতে পারে,
কিন্তু ভগবান কোনোদিন খাইতে দেখছেন নিবা দাদা। আপনি যদি 5টা দিয়ান কমলা একদিন গা পাইছুনি ঠাকুর করে বলে 4টা আছে একটা নাই। আমার প্রশ্ন হইল ভগবান সেবা করে কি? ভগবান বলল আমি সেবা করি কতটুকু ভক্তিভাবে আমার ভক্ত আমাকে সেটা অর্পণ করছে। আমরা তো ঠাকুর ঘরে গিয়া সেবা যে দিয়ে আইলাম, ঠাকুর তুমি খাইলে খাও না খাইলে নাই, হরিব। কিন্তু একটা দিন গিয়ে বলতে পারলাম না প্রভু আমি অদমের দেওয়ার মতো তোমাকে কোনো কিছু নাই, ভক্তিভাবে দিলাম সাধনে একটা বার আমি অদমের সেই ফলটা তুমি একবার সেবা করো, হরিব। তাই ভক্তগণ জগতে আমরা যাই কিছু করি না কেন ভগবানের চরণে যেন আমাদের মধ্যে গতিটা থাকে। কারণ শেষের দিনে ভব নদী পাড়ি দিতে গোবিন্দ বিন আমাদের আর কোনো মুক্তির উপায় না। তো ভক্তগণ এদিকে আজ সুবল সখা বলছে কানাই রে এই দিনের বেলায় আমি কেমন করে তোমার প্রেমময়ী রাধা রানীকে তোমার কাছে এনে দেব। হরে আমার প্রাণের মাই কানাই রে এই দিবসে আমি কেমনে যাব, এই বনে রাধা কোথায় পাবো? তুমি অনুচিত কথা বলো ভাই। রাধার নন্দিনী করে হরে আমার প্রাণের ভাই কানাই, রাধার নন্দিনী করে কে তারে আনিতে পারে? আমার সাধ্য নাই রাধা আনিবারে। কানাই যখন একটু বেলি অবসান হবে গগনে অন্ধকার নেমে আসবে তখন আমি চেষ্টা করবো তোমার প্রেমময়ী রাইদনিকে দিতে পারি। ও কানাই এই দিনের বেলায় আমি যেতে পারবো না। এবার কানাই বলছে সুবল যদি আমার প্রেমময়ী রাইদনি তুমি এনে দিতে না পারো আজ রাধা কুণ্ড তীরে আমার এই প্রাণটা আমি বিসর্জন করবো, হরি। এবার সুবল সখা কি করলো? বৈশ বৈশ করে আজি বসাইলা হরে, বৈশ বৈশ করে বসাইলের হরি, হায় রে হরে বৈশ বৈশ করে বসাইলা হরে, বৈশ করে বসাইলের হরি, গহন নির্জন বনে আজি গহন নির্জন বনে, আইরে গহন নির্জন বনে, গহন নির্জন বনে, ওরে চলিলা সুবল ও তারঙ্গ জল বল, আইরে চলিল সুবল অঙ্গ জল বল, ভাবিতে ভাবিতে মনে দয়া রে, ভাবিতে ভাবিতে মনে হরি বল হরি বল। সুবল দয়ার বাবে দয়ার বাবে
সুবল মনে মনে ভাবে আমি কেমন করে যাব, তাই সুবল যাচ্ছে আর ভাবছে আর পিছন দিকে ফিরে তাকায়, মনে মনে কয় জটিলা কুটিলার মহলে গিয়ে একবার যদি ধরা পড়িতে আমার কাম আজ শেষ হয়ে যাব। হরিব। তো সুবল যখন যাচ্ছে এমন সময় প্রতিমধ্যে দেখা হচ্ছে যুগমায়ার সাথে। ও মায়েরা, যুগমায়া কে গো? যুগমায়া হচ্ছেন মা দুর্গা দেবী। ওনার আরেক নাম যুগমায়া। কেন? উনি যুগে যুগে ভগবানের লীলা পূর্ণ করেছিলেন বিধায় ওনার আরেকটা নাম হচ্ছে যুগমায়া। যুগমায়া বলে সুবলে রে, এই দিনের বেলা তুমি কোথায় যাচ্ছ? সুবল বলে ওগো মহা যুগমায়া, আজ জানো কি হয়েছে? আজ হঠাৎ করে আমার প্রাণের ভাই কানাইয়ে রাধার কথা মনে পড়ে গেল। তাই রাধারানীকে আনার জন্য আমি জটিলা কুটিলার মন্দিরের দিকে গমন করলাম। বলো সুবল, তুমি যে জটিলা কুটিলার মন্দিরে যাবে, এইভাবে গেলে তো জটিলা কুটিলার কাছে তুমি ধরা পড়ে যাবে। তবে একটা কাজ করো, আমি একটা নবীন বাছুরি রূপ ধারণ করব, আর সেই নবীন বাছুরিটা তুমি কুলের মধ্যে নিয়ে তুমি জটিলা কুটিলার মন্দিরে যাবে, তখন তুমি আর জটিলা কুটিলার কাছে ধরা পড়বে না। এবার যুগমায়া কি করলো? আজ বাছুরি সাজিলা যুগমায়া, ওই আজ বাছুরি সাজিলা যুগমায়া, ও যুগমায়া, ও যুগমায়া গো, বাছুরি সাজিলা যুগমায়া, ও আজ বাছুরি সাজিলা যুগমায়া। সে বাছুরিটা কুলে নিয়ে আজ জটিলা কুটিলার মন্দিরে প্রবেশ করেছে সুবল সখা। যেই মাত্র জটিলা কুটিলা দেখছে, ডাক দিয়েছে, হে রাখাল, ও রাখাল, দিনের বেলা যে তুমি আমার মন্দিরের মধ্যে প্রবেশ করলাই, এত বড় অনুমতি আর এত বড় সাহস তোমার কে দিল? সুবল তো জানের মধ্যে আর জান নাই, তোর তোরে হাসতেছে, কই রে আগেও কইছিলাম কাম শেষ হয়ে যাব, হাসতে গো। সুবলের জানো পানি নাই, এখন সুবল তোর তোরাইয়া খাবে। এইভাবে হাতের মধ্যে দইটা কই এত বড় সাহস কে দিছে? এমন সময় সুবলের কুলের মধ্যে তো যুগমায়া বাছুরি রূপে সুবলকে ইঙ্গিত করে বলছে, সুবল, যে জটিলা কুটিলায় তোমার ধমক দে, এই জটিলারে বৃন্দাবনের মাঝে কোনোদিন কেউ মা হইয়া ডাকছে না। তুমি একবার তারে মা হইয়া ডাকো, দেখো সব কিছু বলে তোমায় আপন করে কুলে তুলে নেবে। হরিব। এবার সুবল কয়, মায়ের যখন খাইতাম তার একবার মা হইয়া ডাকতেও খাই লাগি দাবা দাদা। সুবল ডাক দিচ্ছে, জটিলা করে ছোট তো কি বড় হইলাম বৃন্দাবনে, একটা দিন কেউ মাওই কইয়া ডাকলো না। রাখাল কুলের মধ্যে বাসুরি সর্বাঙ্গে দুলায় দুশোর অঙ্গ, আমারে মাওই কইয়া ডাকে, ঘটনা গীতা। হে রাখাল, তুমি যে আমারে মাওই ডাকলা, আমি কোন সম্পর্কে তোমার মাওই? সুবল কয়, অগো মাওই, তোমার ঘরে যে রাধারানী, ওই রাধারানীর বাবার নাম হচ্ছে বিশ্ববানু। হরিব। আমার নাম সুবল, আমার বাবার নাম চন্দ্রবানু। আরে আমরা আপন যেটা তো কুরাত ভাই বোন, আর সেই সম্পর্কে তুমি আমার কিতা জানোনি? অগো তুমি আমার মা হই, আমি আমার মা হই, তুমি আমার মা হই, তুমি আমার মা হই, আমি তোমার পুত্রা হইব, তুমি আমার মা হই, আরে আমি তোমার পুত্র হইব, তুমি আমার মা হই, ওরে মা হই, মা হই, এ মা হই, মা হই, মা হই, মা হই, মা হই, মা হই, ওরে আমি তোমার পুত্রা হইব, তুমি আমার মা হই। হরিবল, হরিবল।
আস্তে